যে পাঁচটা কথা মানুষের সাথে কখনোই শেয়ার করবেন না, কারণ কিছু কথা মানুষের বদহজম হয়। বদহজম না, আসলে বদনজর লাগে। আহ, পাঁচটা বিষয় বলার আগে আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমার নাম হচ্ছে সজীব। আমি 10-12 বছর যাবত অনলাইন অফলাইন দুই মাধ্যমেই বিজনেস করে আসছি। প্রথম যে কথাটা আপনি বলবেন না সেটা হচ্ছে আপনার ফিউচার প্ল্যান। ভাই বিশ্বাস করেন, আপনি কি করবেন না করবেন এটা আপনি একটা লিখে রাখবেন। আপনার একটা রিটেন গোল থাকবে, লিখিতভাবে থাকবে, বাট কাউকে শেয়ার করেন না। বিশ্বাস করেন, শেয়ার করলেন মানে আপনি গেছেন, মানে ওইটা আর হবে না, কেন জানি হয় না। এটা বদনজর বলেন বা কেন হয় না আমি জানি না, সাইন্টিফিকলি ব্যাখ্যাও আছে, অন্য একটা দিন কথা বলবো। বাট বললেন না ভাই, কি দরকার? আপনি আপনার প্ল্যান অনুযায়ী কাজ করে যাবেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। কাউকে বলার তো এখানে প্রয়োজন নাই। আপনার যদি কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়ে, ততটুকুই বলবেন যতটুকু আপনার পরামর্শ প্রয়োজন। কিন্তু আপনার ফিউচার প্ল্যান, আপনার গোল, আপনার লক্ষ্য, এটা বলবেন না। দাদা প্লিজ বললেন না। সেকেন্ড যে জিনিসটা আপনি বলবেন না সেটা হচ্ছে আপনার পারিবারিক সমস্যা। ভাই, আপনার পারিবারিক সমস্যা অন্য কাউকে কেন বলবেন? বলেন তো। অন্য কেউ আপনার পরিবারের সমস্যার কথা কেন জানবে? আপনার পারিবারিক সমস্যা আপনি পারিবারিকভাবে সলিউশন করবেন, সমাধান করবেন। সেটা মানুষকে বলে বেড়াইলে হিতে বিপরীত হয়। বুঝে বদনজর লাগে, কটু কটু টাইপের কথা বলে, এবং হচ্ছে আপনার অন্যরকম একটা সে ধারণা তার মাইন্ডে তৈরি হয় মনের অজান্তে। আপনি নিজেকে দিয়ে চিন্তা করেন, কেউ যখন তার পারিবারিক সমস্যা আপনার কাছে এসে বলে, আপনি কি কি চিন্তা করেন ওই পরিবার সম্বন্ধে, বা কি কি ধারণা নিয়ে আপনি চিন্তা করেন। সো এটা পারিবারিক প্রবলেম, আমার মনে হয় না কারোর সাথে বলার প্রয়োজন আছে। 3 নাম্বার যেটা বলবেন না সেটা হচ্ছে কারো গোপন কথা। ভাই, গোপন কথা যদি আপনি বলে দেন তাহলে গোপন থাকলো কিভাবে? গোপন কথা একটা আমানত। কারো গোপন কথা আপনি বলবেনই না ভাই, প্রয়োজন নাই তো। কেউ গোপন আপনাকে বিশ্বাস করেছে, আপনি বিশ্বাসের মর্যাদাটা রাখবেন। এবং এটা ইসলামে খুব স্ট্রংলি বলা হয়েছে যে আপনি যদি অন্যের দোষ গোপন রাখেন, আল্লাহ তাআলা আপনার দোষটাও গোপন রাখবে। 4 নাম্বার যেটা বলবেন না সেটা হচ্ছে আপনার আয় রোজগার। ভাই, আপনি কত ইনকাম করেন মানুষকে বললে সমস্যা? অনেক সমস্যা আছে। আপনি বলে দেখেন, পরে টের পাবেন কি কি সমস্যা হয়। বরকত নষ্ট হয়ে যায় অনেক সময়, অনেক সময় বদনজর লাগে। সো আপনার যদি আয় ইনকাম যাই হোক, সেটা কম হোক বেশি হোক, বলা দরকার নাই তো। আপনি বলবেন স্মার্ট এনাফ, শুক্রিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ ঠিকঠাক করছি। এটা হচ্ছে বেস্ট হয়। এবং 5 নাম্বার যে পয়েন্টটা আপনি কাউকে বলবেন না সেটা হচ্ছে আপনার উইকনেস, আপনার দুর্বলতা। ভাই, আপনার দুর্বলতা অন্যজনকে বলা কি দরকার? দুর্বলতা বললে তো সে আপনার দুর্বলতা, উইক পয়েন্টটা জেনে গেল। তো চেষ্টা করবেন নিজের দুর্বলতা অন্য কাউকে না বলা, একবারেই না বলা। আপনি যেমন ঠিকঠাক আছেন অলওয়েজ বলবেন আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ। মানুষকেও বলবেন, নিজেকেও বলবেন। সো আপনার উইকনেস আমার মনে হয় না কারোর সাথে শেয়ার করা দরকার আছে। এরকম আরো 5টা বিষয় ছিল, ভিডিও বড় হয়ে যাবে জন্য বললাম না। আমাদের সাথে যুক্ত থাকবেন, এবং আপনার কোন এখানে এই 5টা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা আপনার কাছে জেনুইন মনে হয়েছে আপনি কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে বিজয়।